আমার নাম মোহাম্মদ কবির হোসেন। তো আমার জীবন জীবনে যে ভালো ছিলাম, মনে করেন যে বাপের বেনা মেনা ছিল কামাই একবার করে দিয়েছি, বুঝলেন নাই, বিয়ার পরে বিয়া খাতে গেছি। এখন বর্তমানে আমার দুটো ছেলে আছে, হ্যাঁ, বাড়ি তিন মাস ছিল আমার গ্রামের খাইছিলাম। এই 4 বছর আসছিলাম, 13 বছর কামাইছিলাম, বাড়ি চলে গেছি। যাওয়ার পরে মনে করেন যে আমার পাউডা হঠাৎ করে ভেঙে গেছিল, আবার ঢাকাইছি। আর পরে মনে করেন যে 2-4 বছর আসছিলাম, তারপরে কিছু করতে পারি না, আবার বাড়ি চলে গেছিলাম। আবার এই জায়গায় মনে করেন 2-3 মাস ধরে আছি, চাকরি বাকরি হয় না। ধরো কাম কাজ করি না, তাই ব্যবসা ট্যাবসা করি ছোটবেলা থেকে, বাঙালি ব্যবসা ট্যাবসা করি। রোজগার আমার চলে না, কিস্তি জমা আসলাম, এগুলো কামাই করে দেওয়ার জন্য আইসি, মনে করেন যে আপনার উন্নত ভাষা আছে এগুলো বোঝার জন্য। তো চাকরি বাকরি হইতেছে না, সেই জন্য মনে করেন যে বই আর কথা খানি, এই জন্য মানুষ হতে না থাকলে তো কেউ দিতে পারে না। কারণ আমার দুটা ছেলে আছে, সারাদিন ব্যবসা, সেই জন্য আমি বাধ্য হয়ে মোবাইলে ব্যবসা করতেছি। যাই 2-4 বছর ধরে রোজগার কামাই করতে পারি, এদিকে মনে করেন যে কোনো রকম ডাল ভাত খাওয়া চলতেছে। এই আর না, পড়াশোনা করি নাই, পড়াশোনা পড়াশোনা বর্তমানে আমার বাপে বুঝছিল, নিজে এতটুকু যায় নাই, করিয়া নাই। এই শুরু থেকে মনে করেন যে ব্যবসা ট্যাবসা করতাম, ভাঙারি ভাঙারি। আমার ফ্যামিলিতে মনে করেন আমার ফ্যামিলি ছিল, মানে তাস খেলতে, জুয়া খেলতে, বুঝলেন নাই, জুয়া খেললে মনে করেন যে কিছু করতে পারা নাই। আমরা শিয়ান্না মরে জায়গা দিতে যাই, থাকার মতো করছি, থাকার মতো ঘর দরজা আছে আর কি, এরকম আর কি। এমনি বাইরে আবাদি জমি টমি এগুলা কোনো কিছু নাই আর কি, শুনে যাই আর কি, দিন চলো, বুঝছেন। এই আর কি। তো একটা মানে সব জায়গায় গেছে, বুঝলেন নাই, সবাই খেলতে জেনে যাবেন হ্যাঁ বসে, হ্যাঁ, কিন্তু সব চাইতে আমার একটা যেতে, কিন্তু আমি বাপ মারে আমি ভালোবাসি বেশি। হ্যাঁ, আমার বাপ মা মনে করেন যে আমি একবেলা না খেলে আমার বাপ মারে আমি সারা যত্ন করতেছি। হ্যাঁ, বাবা আমার কর্তব্য যেটা এটা আমি করি, বুঝলেন নাই। অনেক গাছ আমরা 2 ভাই, 2 ভাই 2 রকম, বুঝলেন নাই। আমার ভাই অন্যরা আমার দিই আর অন্যরকম একটা চা খেলে আমরা ভাতটা বন্ধ করে হয়। কিন্তু ঢাকা আসার পরে তো আর গ্যারান্টি হয় না, আমি চাই আমার ফ্যামিলি আছে সবার নিয়ে মানে 5 টাকা নিয়ে গেলাম, আমার ফ্যামিলির সাথে নিয়ে খাইতে আমি আর কি চেষ্টা করি। কি করেন, চাকরি বাকরি কমানো, চাকরি মতো তো দিতে যায় না কেউ, পরিচয় গেলে নিয়ে ভালো লাগে, মানে টাকা লাগে, যোগ্যতা নাই আমার, এই জন্য। তাই দাম ছিল আপনার ফুটবল খেলতে গেছিলাম, ফুটবল খেলতে গিয়ে আমার পাটা ভাঙ গেছিল। 1 বছর পরে, 1 বছর কিছু করতে পারে নাই, বসাই ছিলাম, 1 বছর পরে আর কি পা ভালোছে। আমি বাসায় মন খুলছিলাম, ধর আমি আশা ব্যাংকে থেকে মন খুললাম, মনে করেন যে সিঁড়ি জায়গাতে করছি, অনেক কিস্তি মিস্তি আছে, মাসে 8,000 কিস্তি দেওয়া লাগে, বুঝছেন। এই হলো কাহিনী। আমার এটা ক্যাশ নেই, এটা আমার মা আজান আছে, বুঝছেন। গাড়ি দিছে, সব কিছু দিছে, আমি সারাদিন বেচা যা ইনকাম করে আর বেটারা বোঝায় যে আমার কামাই যে দেখাই, সেটা নিয়ে আমি বাসায় চলে যেতাম। কোনোদিন হয়, কোনোদিন হয় না, এরকম মানে মনে করেন যে আছে 1,000 কি সারাদিন, মানে এটা বেচা দিয়ে এলো কথা, এত 20 কেজি। আপনি কি একটা 20 কেজি একটা গেলে, তারপরে আর কি মানে 20 কেজি যদি বেশি, আমার খরচ আছে 300-400 টাকা, টাকাটা মানে 400-500 টাকা থাকে। ওই যাতে একটা তেল কিনো, ডাল কিনো, মরিচ কিনো, মগজ কিনো হয় না, এখন না হলে আর কিছু না লাগে, বুঝলে পরিস্থিতি। আর আমার যদি আমার কিছু টাকা দেন, ব্যবসা বাণিজ্য করবো, যেটা কেউ দিবে না আমার। আমি যদি আমার দেখা হলে ব্যবসা করবো, যারা কাম করে দিবে না, ঠিক আছে, আপনি দিবেন না, ফিটার ব্যবসা দিবে না। আমি ভাগ্যে গেলে আমার কাছে যদি আমার 20-50 হাজার ব্যবসা করবো, বুঝলেন, দিতে পারি। এরকম দেওয়ার মতো যদি থাকা, তাহলে আমার আশা খাইটা আমি এখন মনে করেন যে আগাবার কাছে তাদের কাছে কি বলবো, আমার দায়িত্ব আমি ঠিক জায়গায় আরো বন্ধু কি করবো, আমার যদি হ্যাঁ বলি, আমি যেটা করতেছি, আমি যদি চলতেছি, দেখা গেলে 500 টাকা করি, আসে যদি যাই, যে করি না, ব্যবসা করি, চলো গাড়ি নিয়ে তুমি ব্যবসা করবো, খাবা, এটাই বেশি টাকা লাগে। আমার কথা হইলে আমি এটা দিকে আমার না খুব 1,000 টাকা করবো, এটা না ফেসালে আরেকটা করতে হবে। হ্যাঁ, কিন্তু আমি শুরু খাইতে এই যে 2 স্বাধীন ব্যবসা করবো, 5টা হলে ব্যবসা করি, 2 হলে ব্যবসা করি, আমার ব্যবসা শুরু খাইতে